বন্ধুরা, জীবনে কিভাবে নিজের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায় সেই পরামর্শ দিয়েছেন চাণক্য। জেনে নিন সাফল্য পেতে কি কি উপদেশ দিয়েছেন তিনি। জীবনে সব বাধা দূর করে কিভাবে নিজের লক্ষ্যের প্রতি একত্রিত থেকে সাফল্য লাভ করা যায় সেই পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলেছেন। প্রাচীন ভারতের এই সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শ আজও আমাদের জীবনের পথ চলার কাজে লাগে। চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থ চাণক্য নীতিতে বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেখানে তিনি সাফল্য লাভের জন্য সঠিক পথের সন্ধান দিয়েছে। চাণক্য বলেছেন যে আমাদের জীবনে চলার পথে অনেক সময় নানা বাধা আসে। যদি দেখা যায় জীবনে চেষ্টা করেও সাফল্য লাভ করা যাচ্ছে না, তাহলে আপনি যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের পদ্ধতিতে বদল আনা দরকার। চাণক্য বলেছেন যে জীবনে 5টি জিনিস ত্যাগ করুন, তাহলে আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন। জেনে নিন এই 5 জিনিস কি কি। নম্বর 1, ভয়। আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে, তাহলে প্রথম দিকে ব্যর্থতার সম্ভাবনাও বেশি হয়। আপনার মনের ভয়ই হল এই ব্যর্থতার কারণ। চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান, তাহলে কঠোর পদক্ষেপ নিতে ভয় পেলে চলবে না। নিজে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। নম্বর 2, লোকের কথা। কোনো কাজও বড় বা ছোট হয় না। চাণক্য বলেছেন, যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, সেই কাজে নিজের পুরো মনপ্রাণ লাগিয়ে দিন। কে কি বলল তাতে কান দেবেন না। লোকের কথায় কান দিলে ক্ষতি হয়েই লাভ হয় না। নম্বর 3, নেগেটিভ চিন্তা। একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনৈতিক বুদ্ধির জোরে মগধের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য। এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন। তাই সফল হতে সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন এবং নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন। নম্বর 4, ভবিষ্যৎ নিয়ে চিন্তা। চাণক্যের পরামর্শ অনুসারে সফল ব্যক্তিরা তাদের বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ করে সামনে এগিয়ে যায়। তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ করুন, তাহলেই ভবিষ্যৎ সুন্দর হবে। নম্বর 5, অহংবোধ। অহংবোধ বা ইগো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে বাধা দেয়। সাফল্য লাভ করা যতটা কঠিন, সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন। কারণ একবার সাফল্য পেয়ে গেলে গর্ব ও অহংকার আমাদের মনে বাসা বাঁধে, আর অহংবোধ থেকেই শুরু হয় মানুষের পতন। তাই সাফল্য ধরে রাখতে নিজের গর্ব ত্যাগ করতে হবে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিই। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।